আমরা চলে এসেছি নতুন কন্টেন্ট নিয়ে। কতটা চেনো বর্ধমানকে? এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কাঞ্চননগরে। কথা বলে নেব স্থানীয় মানুষদের সাথে, কতটা চেনেন তারা তাদের নিজের পাড়াকে। কাঞ্চননগরের উল্লেখ আছে এক বিখ্যাত কবির কাব্যে। ওনার সেই কাব্যের নামে বর্ধমানে একটি কালী মন্দির আছে। কবির নাম কি, কাব্যটির নাম কি, আর এই কালী মন্দিরের নাম কি? উল্লেখ আছে একটা বিখ্যাত কবির কাব্যে। বলতে পারবেন কবির নাম কি, কোন কাব্য? যার এতে বর্ধমানে একটি কালী মন্দিরের নাম আছে, বিখ্যাত কালী মন্দির বর্ধমান শহরের। মোবাইলে দেখলেই এখন পাওয়া যায়। মোবাইলের উপর দেখে বলে দিন। বললেন কবির নাম, কাঞ্চননগরের কবির নাম। আপনাদের তো কাঞ্চননগর, কাঞ্চননগরের উল্লেখ আছে এক কবির বিখ্যাত কাব্যে। কবির নাম কি, কাব্যটির নাম কি, আর ওই কাব্যের নামে বর্ধমানে একটি বিখ্যাত কালী মন্দির আছে। সে কালী মন্দিরের নাম বলতে পারবেন? কাঞ্চননগরের উল্লেখ আছে এক বিখ্যাত কবির কাব্যে। ওনার সেই কাব্যের নাম কি, কবির নাম কি, আর সেই কাব্যের নামে আপনার কাছ থেকে, আপনি যেখানে দাঁড়িয়ে আছেন কাছেই একটি বিখ্যাত কালী মন্দির আছে। সেই কালী মন্দিরের নাম কি? কালী মন্দিরটার নাম হচ্ছে কঙ্কালেশ্বর কালীবাড়ি। কবির নাম আমি জানি না। রায়গুণাকর ভরতচন্দ্রের লিখিত কাব্য বিদ্যাসুন্দরে উল্লেখ আছে কাঞ্চননগরে, এবং বর্ধমানে একটি কালী মন্দির আছে বিদ্যাসুন্দর কালী মন্দির, যা অবস্থান হচ্ছে কাঞ্চননগর থেকে একটু দূরেই বাইপাসের ধারে।